বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। এখন তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার জনপ্রিয় বক্তা, খানকায়ে কাদেরিয়া আলিয়া রহমানিয়ার পরিচালক মাওলানা আবু মোহাম্মদ মিসবাউল ইসলাম মুজাহিদি মাদ্দাজিল্লুহুল আলী, চন্দনাইশ, চট্টগ্রাম। মোবাইল 01819030520। কোরআনের সব হরফে নূর নবীজির শান, সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূর নবীজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في
शान हबीबिहिल करीम वल फुरक़ानिल हमीद वल क़ुरआनिल मजीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद अल्लाहुम्मा सय्यदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यदीना मौलाना गुरु गुरु फल दरूद शरीफ नफरर का साइड और करी हो अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद कर लागिया कंदारे मन से तो आपन হবে না যে জন তোমার হবে আপন সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद या रसूलल्लाह हबीब खालिक को तातुई भर गोदीदा जुल्ह जालाले पाके बेहम तातुई अल्लाहुम्मा सल्ले सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना इच्छा कर ले
প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويحببكم الرسول صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আরা ফরিদ ফেরগেম না মাথা নিয়ে আওয়াজ নাই দি গান তো গাইতারি অনে নয় আরা জোরে জোরে মাতিলে না মানুষ আইব আইব না নয় মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আরেকখানা জুড়ে মদিনার গোলামি গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা অনে নয় গোলামে মুস্তাফা যারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি
মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি স্বর্ণ চাঁদি কিছুই চাই না চরণ ধুলি এ কামনা স্বর্ণ চাঁদি কিছুই চাই না সুবহানাল্লাহ স্বর্ণ চাঁদি কিছুই চাই না চরণ ধুলি এ কামনা মওলায় আলীর সদকা আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি জোরে জোরে ও মুর্শিদ মোরে মদিনার উপস্থিত পূর্ব আজিমপুর পশ্চিম শেখপাড়া মরহুম আলীর বাড়িতে জনাব মোহাম্মদ আব্দুর রহমানের আব্বাজান এবং আম্মাজানের বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে আজিমুশান জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়োজিত উক্ত মাহফিলের স্টেজের মধ্যে উপস্থিত আছেন সামনে যারা বাবার বয়সী মুরব্বীগণ সমবয়সী ভাইগণ ছোট ছোট মাসুম বাচ্চাগণ পর্দানশীল মা ও বোনগণ সবাই এই মাহফিলের প্রারম্ভে সহস্র সুরে মহাব্বত নিয়ে একবার সবাই আমার সাথে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার একবার বলুন ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আরো জোরসে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 6666 আয়াতে কারীম থেকে একটি আয়াতে ছোট্ট আয়াতে কারীমা উপস্থাপন করেছি, ঠিক কিনা? আমি ওই আয়াতে কারীমার মাথার কথা বলবো বলে আশা করেছি, কিন্তু আমার কাছে তো তেমন কোনো জ্ঞান নাই, তেমন কোনো ইলম নাই। নগণ্য নাহান্দা আমাকে কোন কারণে এখানে ইনভাইটেশন করলেন, দাওয়াত করলেন জানি না। আমার মতো বিদ্যা বুদ্ধিহীন মানুষ, যা হোক এটা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তো রব্বুল আলামিনের যদি দয়া হয়, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি নজর করম হয়, আল্লাহর ওলিদের যদি ভলায়তের দৃষ্টি হয়, আপনাদের যদি দোয়া থাকে, কয়েকটা কথা বলবো বলে আশা করেছি। সবাই দোয়া করবেন, ধৈর্যের সহিত বসতে চেষ্টা করবেন। প্রধান বক্তা যদি আসেন আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, ছোট্ট একটি সাবজেক্ট, বিসমিল্লাহ শরীফের তাৎপর্য নিয়ে। শুনতে চাই কি চাই না? কারণ আমরা সবাই জানি সনাবুট ব্যাপারী আছে কিনা, বড়ই ব্যাপারী আছে কিনা, জালমুড়ি ব্যাপারী আছে কিনা, দোকানদারের কাছে গেলে 5 টাকার বাদাম কিনলে একটা ছোট্ট কাগজ করে দেয় কিনা। কিন্তু বাবারা বলতেছিলাম, আমরা যখন বাদাম বিক্রি করি, বড়ই বিক্রি করি, সনাবুট বিক্রি করি, ওই ছোট্ট কাগজের মধ্যে দেই, ওই কাগজটি আরবি লেখা থাকে, ঠিক কিনা? আর জোরে। কিন্তু বাবার আমার সেই আরবি লেখাটা আমি দিলাম কাগজের উপর বড়ই নিয়ে, সনাবুট নিয়ে,
ওই কাগজের মধ্যে বিসমিল্লাহ শরীফ থাকবে কিনা, আছে কিনা। সেই ছোট্ট ছেলেটা বড়ই খেয়ে ছানাবুট খাওয়ার পর সেই কাগজটা কোথায় ফেলে? মাটিতে, ঠিক কিনা। কিন্তু হাজার হাজার মানুষ দৈনিক ওই কাগজটার উপর ফাড়া দিয়ে দিয়ে যায়, কারো চোখে পড়ে না, ঠিক কিনা। কিন্তু আমার যে আয়াতে কারিমা বিসমিল্লাহির রাহমানির রাহিম, যে আয়াতে কারিমা ওই কাগজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ওই আয়াতে কারিমা দৈনিক অনেক লোক পাড়া দিয়ে দিয়ে চলে যায়, ঠিক কিনা। বন্ধুরা আমার, একবার যদি ভেবে দেখতাম আমরা বিসমিল্লাহ শরীফ পকেটে রাখলে, বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে কি ফায়দা হবে। কখনো ওই ধরনের কাগজ নিয়ে বড়ই বিক্রি করতাম না, ঠিক কিনা। যদি জানতে পারতাম যে কাগজের মধ্যে আরবি লেখা থাকবে, বিসমিল্লাহ শরীফ লেখা থাকবে, ওই আরবি লেখা বিসমিল্লাহ শরীফের হরফের তাৎপর্য জানতাম, কখনো সোনাবোট দিয়ে ওই কাগজটা দিতাম না। বন্ধুরা আমার, বলতেছিলাম আমার আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويحببكم الرسول। আরেকখানা জোরে। বন্ধুরা আমার, কুল বললেন আমার আল্লাহ পাক তার প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুর রাসূল। বন্ধুরে, ও আমার বন্ধুরে, যদি আমি আল্লাহর ভালোবাসা আপনার গুনাহগার উম্মতগণ পাইতে চাই, তাহলে আপনার গুনাহগার উম্মতরা যেন আপনি নবীকে অনুসরণ করে। আরেকবার আমার নবীজির হুকুম যদি মানতে পারি, আমার নবীজিকে যদি অনুকরণ করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিনের ভালোবাসা পাবো বলে এই কালাম শরীফের প্রমাণ পেয়ে গেলাম, ঠিক কিনা। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আরে দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আর দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাত দুনিয়া
মায়ের নবী, কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, কান্ডারি নবী, উম্মতের বাঁচানেওয়ালা নবীজি। ওনার কথা শুনলে, ওনাকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। বলতেছিলাম ও বাবারা আমার, এইবার দেখতে হবে দয়াল নবী কি বললেন, ঠিক কিনা? আর জোরে বলুন না। আমার নবী বলেন কারা রাসূলুল্লাহ, সবাই মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু আমরিন বাহালিল্লাম ইউবদাউ বিসমিল্লাহি ওয়া হুয়া আবতার। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। দয়াল নবী বলে আমার গুনাহগার উম্মতরা, বন্ধুরা রে, জেনে নাও, জেনে নাও, জেনে নাও। আমাদেরকে যখন বাদ দেয়া হয়, বাদ চিনন না? আমাদেরকে যখন প্লেটের উপর বাদ দেওয়া হয়, আমরা যখন পানি পান করি, কেহ বিসমিল্লাহ বলি না? বলি কিনা? বলি? বলি না। ভাত খাওয়ার সময় পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ি না? পড়ি না? না না, পড়ি না। আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পূর্বে কখনো বিসমিল্লাহ শরীফ বলতে পারি না, মনে থাকে না, থাকে না। কিন্তু নবীজি কি বললেন দেখুন, উম্মতেরা, ও আমার উম্মতেরা, যদি তোমরা কোন কাজ, নেক কাজ শুরু করতে চাও, আরম্ভ করতে চাও, তাহলে পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, আর না হয় তোমার কাজটা লেস কাটা হয়ে যাবে। আর জোরে কথা বুঝতে পারেননি বা বুঝাইয়েন না হতা আই এনে শুদ্ধ ভাষা ওয়াজ করে দিয়ে হারাবলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মুহাম্মদ আইরে নবিয়ানা कर লাগিয়া কান্দ রে মন, সেই তো আপন হবে না। কর লাগিয়া কান্দ রে মন, সেই তো আপন হবে না। আরে যেই যন্ত্রমার হবে আপন, সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নবিয়ানা মাওলানা। বন্ধুরা আমার, এইবার বলতেছিলাম কোন কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে, ঠিক কিনা? বাবার আমার, এই বিসমিল্লাহ শরীফের ভিতর এত রহস্য কেন, এত নিয়ামত কেন? বিসমিল্লাহ শরীফ পড়তে বললেন কোন কারণে? বাবার আমার, অনেক দিন পরে একটি সাবজেক্ট পেয়ে গেলাম, বিসমিল্লাহ শরীফের তাৎপর্য নিয়ে আমরা শুনতে চাই কি চাই না? বলতেছিলাম বাবারা, ও বন্ধুরা আমার, ও বাবারা, বলতেছিলাম আল্লাহর দরবারে যখন প্রশ্ন করা হয়, ওহো আল্লাহ, ওহো আল্লাহ রে, এই গোটা বিসমিল্লাহ শরীফের ভিতর আপনার নাম তিনটা কেন? জানার দরকার আছে কিনা? বিসমিল্লাহ শরীফের ভিতর আল্লাহর নাম কয়টি? আর জুড়ে, সর্বপ্রথম আল্লাহ, বিসমিল্লাহ, ঠিক কিনা? দ্বিতীয়ত হির রহমান, রহমান, ঠিক কিনা? 3 নম্বর হলো নির রহিম, আল্লাহ, রহমান, রহিম, তিনটা কিনা? আর জোরে বলো না। আল্লাহর একটি নাম
যদি করতে পারা যায় তাহলে জান্নাত ওয়াজিব কিনা? আরো জোরে বলুন না ওয়াজিব কিনা? বন্ধুরা আমার, প্রশ্ন যখন করা হলো, ও আল্লাহ, আল্লাহ রে, আপনার তিনটি নাম মুবারক বিসমিল্লাহ শরীফের ভিতর ফিট করলেন কোন কারণে? আমার আল্লাহ এইবার বলতে লাগলেন, ও আমার বান্দারা, বান্দারা রে, আমি আমার তিনটি নাম বিসমিল্লাহ শরীফের মধ্যে ফিট করার কারণ রয়েছে। কারণ হলো আমি তোমাদের দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত কাজগুলো তিন ভাগে ভাগ করে তোমাদের কাছে দিয়েছিলাম। কত ভাগে? আরো জোরে কত ভাগে? বাবারা আমার, বলতেছিলাম বাবারা, আমাদের গোটা দুনিয়ার মধ্যে কিয়ামতের মধ্যে আমার আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের গোটা জিন্দেগানির যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজগুলো তিন ভাগে ভাগ করে দিলেন। তার প্রমাণ দরকার আছে কিনা? আরো জোরে বলুন না আছে কিনা? ও বাবারা আমার, ওয়াজ বুঝাইতে হলে মাথাওয়ালা মুরব্বীদেরকে লাগবে, এলাকার মুরব্বীরা মাহফিলের মধ্যে আসা লাগবে। এমনি বোঝা যাবে না, ছোট্ট ছোট্ট ছেলেরা বুঝতে পারবে না। বলতেছিলাম বিসমিল্লাহ শরীফের ভিতর আল্লাহ পাকের ৯৯টি নাম মুবারক থেকে তিনটি নাম কোন কারণে আনলেন? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, মুফরদ একক, আত-তাসনিয়া দুইয়ের অধিক, জামা তিনের অধিক। বন্ধুরা, এই তিনটা ভাগ করে তোমাদের কাছে দিয়ে দিলাম। সর্বপ্রথম প্রমাণ হলো আজকে যে ছোট ছোট মাসুম বাচ্চারা আসুক, তাদের ছোট্ট অবস্থায় বলা হয় শিশুকাল, ঠিক কিনা? আর যখন ওই সন্তান একদিন বড় হবে, বড় হয়ে শাদী করবে, ওই তখন হলো নওজোয়ান কাল, ঠিক কিনা? আরো জোরে বলুন না যৌবন কাল, ঠিক কিনা? ওই সন্তান একদিন নাতি নাতনি নিয়ে খেলা করবে, ওই সময় ওই সন্তানের কাল হবে বৃদ্ধকাল, ঠিক কিনা? কয়টি কাল পাওয়া গেল? আরো জোরে। বাবার আমার, শিশুকাল, নওজোয়ান কাল, বৃদ্ধকাল। আমার আল্লাহ বলে তারপর তোমার মৃত্যু। এই তোমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনটি অবস্থা তোমাকে ভাগ করে দিয়েছি। তাই বলে আমি তার প্রমাণ দিয়েছি বিসমিল্লাহ শরীফের ভিতর আমার পবিত্রময় তিনটি নাম ঢুকাই দিয়ে। আর জোরে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, শুধু তাই নয়, তোমাদের জীবনে জীবন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনটি জিনিস ভাগ করে দিলাম। শুধু তাই নয়, সমাজের মধ্যেও যেই সম্মান নিয়ে তোমরা চলছো, ওই সম্মান তোমাদের ভিতর তিন ভাগ করে দিলাম। কয় ভাগ? বন্ধুরা আমার, আমরা বুঝতে চাই না রব্বুল আলামিন আমাদেরকে কি দান করলেন, বিসমিল্লাহ শরীফ দিয়ে কত কিছু বোঝাইলেন। আমার আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, শুধু শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল নয়, সমাজের ভিতর আমি আমার বান্দাদেরকে মর্যাদা দিয়েছি, তিন ভাগে ভাগ করেছি। আমার বান্দারা, দেখো না দেখো না দেখো না, সমাজের ভিতর অনেকেই আমিরের রাজমুকুট নিয়ে চলে, ঠিক কিনা? অনেক টাকার অধিকারী হিসেবে চলাফেরা করে, ঠিক কিনা? আবার সেটা হচ্ছে তার মর্যাদা, ওই আমির হিসেবে আমি তাকে বানিয়েছি। এইবার আসো, আরেক সম্মান দিয়েছি। অনেকের কাছে বেশি টাকাও নাই এবং কমও নাই, মধ্যবর্তী অবস্থায় চলাফেরা করে, ঠিক কিনা? বাবারা আমার, দুই ভাগ করলাম, এইবার তিন ভাগে আসো, এইবার তিন ভাগে আসো। মুরব্বীরা বৃহস্পতিবার, শুক্রবার ঘরের মধ্যে ফকির মিসকিন গরিবরা আসে, ঠিক কিনা? এদেরকে এই সম্মানটা দান করলাম, ঠিক কিনা? ও বাবারা আমার, সমাজ
সমাজের ভিতর আমি সম্মানকে 3 ভাগে ভাগ করে দিলাম বলে, তাই প্রমাণে ওই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর 3টি নাম মুবারক ঢুকাইছি। আরো জোরে বললাম না? বন্ধুরা, শুধু সমাজের সম্মান নয়, তোমরা যে ঘুমাও, তোমরা যে জীবন্ত থাকো, তোমরা যে মারা যাও, ওই অবস্থাকেও 3 ভাগ করেছি। বলে যে আল্লাহ কেমন করে? আমি যখন ঘুমাই না তখন বলা হয় জীবন্ত অবস্থা, ঠিক কিনা? যখন ঘুমাই ঘুমন্ত অবস্থা, যখন মৃত্যুবরণ করি তখন বলা হয় মৃত্যু অবস্থা, ঠিক কিনা? কয়টি ভাগ করলেন? 3টি ভাগ করে দিলেন। বাবারা আমার, বলতে চাইলাম আল্লাহর প্রিয় নাম মোবারক বিসমিল্লাহ শরীফের ভিতর 3টি আসার কারণ কি? আমার আল্লাহ 3 নিয়ে খেলা করতে লাগলেন দুনিয়ার মানুষদের সাথে। আমার আল্লাহ বলে কিয়ামতের দিন আমি 3টা স্থান তৈরি করলাম। একটা হলো জান্নাত, দ্বিতীয় নম্বর আরাফা, তৃতীয় নম্বর জাহান্নাম। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমি 3টি নাম ফিট করে বুঝাই দিলাম। আমি তোমাদের জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু 3 ভাগে ভাগ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? বসে আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। কিয়া করো इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है लेकिन नाम उसी का लिया करो। अल्लाही अल्लाह, अल्लाही। ওনারা জানো এখন ওকে গায়ের গকনা ওয়ার গাইম ন অন্তরকুলি গাই তো মনে হরবা হন যাই। বসে আল্লাহি আল্লাহ, আল্লাহ। আরো জোরে আল্লাহি আল্লাহ। কিয়া করো इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है लेकिन नाम उसी का लिया करो। अल्लाही अल्लाह, अल्लाही अल्लाह, अल्लाही अल्लाह, अल्लाही। गौस कुतुब अब्दाल हो कोई, गौस कुतुब अब्दाल हो कोई, ख्वाजा काहे कलंदर, ख्वाजा काहे कलंदर। सारे जहां मोहताज नबी को, सारे जहां नबी ताज नबी का नबी है अफसर, नबी है अफसर। कलेमा नबी में पढ़ा करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है लेकिन नाम उसी का लिया करो। अल्लाही अल्लाह, अल्लाही अल्लाह, अल्लाही अल्लाह। किया करो इश्क नबी में जिया करो,
जो दुनिया का मालिक है, लेकिन नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह सला दुनिया। आया है दुनिया में खेला, जाना पड़ेगा अकेला। ठीक ना? आया है दुनिया में अकेला, जाना पड़ेगा अकेला। दोनों दौलत सब अपना पराया, दोनों दौलत सब अपना पराया। दो दिन काहे झमेला, सोच समझ को किया करो, इश्क़ नबी में जिया करो। जो दुनिया के मालिक है, लेकिन नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, जुड़े जुड़े, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। सलात दुनिया সালামুনিয়া। বন্ধুরা রে, এইবার আসুন বিসমিল্লাহ শরীফের ভিতর মহান রব্বুল আলামিনের তিনটি নাম মুবারক কোন কারণে ফিট করলেন আমরা বুঝে গেলাম, ঠিক কিনা বাবারা? এইবার আসুন, বিসমিল্লাহ শব্দটি গঠন করেছেন মহান রব্বুল আলামিন কয়টি হরফ দিয়ে? চারটি হরফ দিয়ে। বাসিন লাম মিম লাম, বাসিন মিম লাম, বিসমিল্লাহ। কয়টি হরফ? বন্ধুরা রে, আল্লাহর দরবারে প্রশ্ন করা হয়, মাবুদ রে, বিসমিল্লাহ শরীফের ভিতর আপনার তিনটি নাম মুবারক কোন কারণে দিলেন জানলাম। এইবার বলুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ, ঠিক কিনা বাবারা? ওই হরফ গুলো দিয়ে বিসমিল্লাহ শরীফ গঠন করতে পারতেন। ও আল্লাহ, শুধু 4টি হরফ দিয়ে কোন কারণে বিসমিল্লাহ বাক্যটি গঠন করলেন? কারণটা জানতে চাই, ঠিক কিনা? জানার দরকার আছে কিনা? জানতে মন চায় কিনা? বাবারা আমার, মহান রব্বুল আলামিন বলে, বান্দারা রে, ও আমার বান্দারা, আমার সেইখানেও অনেক বড় রহস্য আছে। আল্লাহ রে, রহস্যটা কি একটু করে যদি জানতে পারি তাহলে অনেক আনন্দ পাবো। অবশ্যই, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আগে আমি বলছি কোন কারণে 4টি হরফ দিয়ে বিসমিল্লাহটা গঠন করেছি। শুনো, এইবার মন দিয়ে শুনো। আমার আল্লাহ এতক্ষণ 3টি নাম 3 দিয়ে খেলা করলেন, এইবার 4 দিয়ে করবেন। 4টি হরফ দিয়ে বিসমিল্লাহ বাক্যটি গঠন করেছে। বাবারা আমার, আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোমাদেরকে বছরের ভিতর কয়টি ঋতু দেওয়া হয়েছে? আরো জোরে, আরো জোরে। ও বাবারা, 4টি ঋতু দিয়েছি। এই 4-এর খেলা আরম্ভ করলাম। আমার আল্লাহ 4-এর খেলা আরম্ভ করে দিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনুন বান্দারা রে, আমি তোমাদেরকে বছরের ভিতর 4টি ঋতু দিলাম। শুধু তাই নয়, তোমাদেরকে আমি তৈয়ার করেছি। ও বাবারা, তোমরা কিয়ামতের পর্যন্ত নয়, মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে দুনিয়ার জমিনের উপর কিভাবে তোমরা বাঁচবে, কার মাধ্যমে বাঁচবে তার ব্যবস্থা করে দিলাম। তার আগে কয়টি ব্যবস্থা মৌলিক? 4টি। বাবারা, আমাদের বেশি বেশি নিঃশ্বাস প্রয়োজন হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? ও বাবারা, একজন আইসিইউতে নিয়ে যান। আইসিইউ
আইসিইউতে নিয়ে আপনি টাকা দিয়ে অক্সিজেন কিনুন না, আপনার কত টাকার পাহাড় লাগবে একদিন আইসিইউতে একজন রাখলে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য দয়াময়, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ স্নেহময়। আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় দান করেছি, জিনিস সাবজেক্ট দান করেছি। আমি আল্লাহ জানি তোমরা এক মুহূর্ত বাঁচতে পারবে না অক্সিজেন বিহীন। সেই জন্য আমি আল্লাহ তোমাদের নাকের গোড়ায় গোড়ায় এমন ভাবে অক্সিজেন ফিট করে দিয়েছি, আর ওই অক্সিজেনকে বললাম, এই অক্সিজেন আমার বান্দারা নাক টানার সাথে সাথে তুমি ঢুকে পড়বে। তারপরে আমার আল্লাহ বলে, বান্দারা রে, অক্সিজেন পেয়ে তুমি বাঁচলে হবে না, তোমার আরেকটি সাবজেক্ট দরকার হবে, সেইটা হলো পানি, ঠিক কিনা? আমি আল্লাহ বেশিরভাগ পানি দিয়ে আমি দুনিয়া তৈরি করেছি, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে বেশিরভাগ পানি রয়েছে, আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করেছি তোমরা পানি পান করে বাঁচতে পারো মতো, সেই পানি ইজি ভাবে পাও মতো। কিছু নল গড়লে, নল যখন গাড়বে তখন সুরসুরায় পানি উঠবে, যেইখানে গাড়বে সেইখানে পানি পাও মতো ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ। আমার বান্দারা, শুধু পানি নয়, পানি নয়, পানির পরে আরেকটি সাবজেক্ট তোমরা বাঁচতে পারো মতো দান করেছি। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, অক্সিজেন পানি, তারপর হলো মাটি। ও আমার বান্দারা, তোমরা হাঁটা চলা করতে পারো মতো আমি মাটির ব্যবস্থা করেছি। শুরু বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দারা রে, তারপর আমার আল্লাহ বলে আরেকটি জিনিস তৈরি করেছি, আগুন ছাড়া তোমরা বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে, এই মাটি, বাতাস, আগুন, পানি, ও বান্দারা, আগুন যখন ধরবে তখন পানি বিহীন পাইতে পারবে না। ও আমার বান্দারা, সেই পানির জন্য, আগুনের জন্য যে পানির দরকার, সেই পানিটা আমি ব্যবস্থা করে দিয়েছি। বাঁচার জন্য যে পানির দরকার, সেই পানি ব্যবস্থা করে দিলাম। এই চারটি মৌলিক বস্তু তোমাদের জন্য আমি ফিট করে দিয়েছি। সেই জন্য তার প্রমাণ বোঝানোর জন্য বিসমিল্লাহ শব্দের মধ্যে চারটি হরফ ফিট করে দিয়েছি। আর জুড়ে কে দুনিয়া ভালো, কে দুনিয়া ভালো, ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, के दुनिया वालों, ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। क्यों? जिंदगानी जवाने भी दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। বন্ধুরা, আমার আল্লাহ পাক বছরে 4টি ঋতু দিয়েছেন। তাই নয়, আমার আল্লাহ পাক বান্দাদেরকে 4টি বস্তু দান করেছেন, যার মাধ্যমে আমরা বেঁচে থাকব। আমার আল্লাহ বলেন, এইবার আসো, সাইরের খেলা শেষ হবে না, সাইরের খেলা আরম্ভ করেছি। ওহো আমার বান্দা, তুমি বাঁচতে পারো মতো পঞ্চ ইন্দ্রিয় ভিতর, তোমার শরীরের ভিতর, তোমার বডির ভিতর আমি 4টি জিনিস দান করেছি, যে 4টি জিনিসের বিনিময়ে তুমি দুনিয়ার উপর ভালো থাকবে। আল্লাহ রে, এই 4টি জিনিস কি কি? আমার আল্লাহ বলেন, অম্ল, দ্বিতীয় নম্বর হলো পিত্ত, তৃতীয় নম্বর কফ, চতুর্থ নম্বর রক্ত। বন্ধুরা রে,
থেকে কোনোটা কম নয়। একটার অভাব হয়ে গেলে আমাদের ডাক্তার অবশ্যই লাগবে, একটার কম হয়ে গেলে আমাদের বাঁচতে অক্ষম হয়ে যাবে। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের উপর দেখো না, একটু করে ভালোভাবে চারটি জিনিস যদি সামনে উপস্থিত না পায় তাহলে আমাদের কি করা কোনো উপায় নাই, মরণবিহীন। আল্লাহ রে, এই দুনিয়ার মধ্যে প্র্যাকটিক্যাল চারটি বস্তু কি কি একটু করে বলুন না। আমার আল্লাহ বলে, বান্দারা রে, সর্বপ্রথম তোমার দুনিয়ার মধ্যে প্র্যাকটিক্যাল লাগবে গরম, ঠিক কিনা বাবারা? দ্বিতীয় নম্বর ঠান্ডা, ঠিক কিনা বাবারা? ও আল্লাহ, আর দুইটি কি? আমার আল্লাহ বলে গরম ঠান্ডা, তারপর তোমার লাগবে ভিজা, তারপর তোমার লাগবে শুষ্ক। গরম, ভিজা, ঠান্ডা, শুষ্ক, এই চারটি বস্তুবিহীন দুনিয়ার মধ্যে চলার কোনো গতি নাই, ঠিক কিনা? সাইরের খেলা, ঠিক কিনা বন্ধুরা? শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, যদি আমি আল্লাহর নেককার হতে চাও তাহলে চারটি বস্তু, চারটি বিষয় অবলম্বন করবে। কয়টি বিষয়? আরো জোরে, কয়টি বিষয়? বাবারা রে, বলতে চাইছিলাম বিসমিল্লাহ শরীফের তাৎপর্য আমাকে দেওয়া হয়েছে বাবারা। আজকে অনেক বড় একটি এমনে লাগে বিসমিল্লাহ শরীফটি ছোট, কিন্তু বাবারা বিসমিল্লাহ শরীফের যদি তাৎপর্যটা আমরা জানতাম তাহলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো কাগজ যদি বিসমিল্লাহ শরীফ যুক্ত পাইতাম তাহলে তাকে ইজ্জত করলাম। বন্ধুরা, ওই বিসমিল্লাহ শরীফকে রাস্তা থেকে খুঁজে নিয়ে ইজ্জত করার কারণে অনেক বড় ফায়দা হয়েছে। সেই ফায়দার কথাটা আমি একটু পরে বলবো। বন্ধুরা রে, বলতেছিলাম আমার আল্লাহ পাক চারটি বিষয়কে যদি অবলম্বন করতে পারা যায় আল্লাহ পাকের বন্ধু বলে গণ্য হব, ঠিক কিনা বাবারা? ও আল্লাহ, কোন কোন সাবজেক্টগুলো অবলম্বন করতে হবে আমার আল্লাহ সর্বপ্রথম বলতে লাগলেন, ওহো আমার বান্দারা, যেখানে যাও না কেন তুমি বুদ্ধি খাড়াইতে হবে, ঠিক কিনা? আরো জোরে, কি খাড়াইতে হবে? বুদ্ধি খাড়াইতে হবে। দ্বিতীয় নম্বর, বান্দারা রে, তোমাদেরকে আমি মেধা দিয়েছি, তুমি যেখানে যাও না কেন ওই মেধা খাড়াইতে হবে, বিদ্যা লাগবে। আরো জোরে বলুন না, ঠিক কিনা বন্ধুরা? তারপর তোমার আশা থাকতে হবে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোহরে, মদিনার গোলামি, মদিনার গোলামি, ও মুর্শিদ মোহরে, মদিনার, মদিনার গোলামি। ওই গোলামির উদ্দেশ্যে আল্লাহর ওয়ালিদের দরবারে আসতে হবে, ঠিক কিনা বাবারা আমার? বলতেছিলাম আশাবিহীন কিছু পাওয়া যাবে না। সেই জন্য আমার আল্লাহ বলে 3 নম্বর হলো তোমার আশা থাকতে হবে। চতুর্থ নম্বরে কি আমার আল্লাহ বলে? চতুর্থ নম্বর হলো ওয়াত্তাকুল্লাহ। ও আমার বান্দারা, আমি আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। আর জোরে, গোলামে মুস্তাফা যারা, সুবহানাল্লাহ, না গোলামে মুস্তাফা যারা, সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা যারা, সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব করে দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি। আর জোরে, ও মুর্শিদ মোরে, মদিনার